আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব আনসার ব্যাটালিয়নের প্রাথমিক মেডিকেল ও চূড়ান্ত মেডিকেল কিভাবে করা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে একজন প্রার্থী এই সকল সমস্যার সমাধান কিভাবে করবে নিজে নিজে। আপনারা যারা আনসার ব্যাটালিয়নের সৈনিক পদে আবেদন করেছেন অবশ্যই আপনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ আপনি নিজে নিজে দেখে নিতে পারবেন যে আপনার কি কি সমস্যা আছে বা কি কি সমস্যা নাই, বা আপনি চূড়ান্ত মেডিকেল বা প্রাথমিক মেডিকেল ফিট আছেন কিনা। তো অবশ্যই আপনাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করা হলো। তো আমরা প্রথমেই দেখে নেব এখানে প্রাথমিক মেডিকেল আপনার কিভাবে করা হবে। এখানে প্রথমেই আপনার দেখা হবে মাথার চুল পাকা। অনেকেরই কিন্তু মাথায় বেশি পরিমাণের চুল পাকা থাকে। এইরকম যদি আপনার চুল পাকা থাকে তাহলে কিন্তু আপনাকে সেখানেই কিন্তু আনফিট করে দেওয়া হবে, ঠিক আছে। যদি আপনার বেশি চুল পাকা থাকে অবশ্যই আপনি মাঠে যাওয়ার আগে অবশ্যই চুলটা কালার করে নিয়ে যাবেন। এরপরে কিন্তু অনেকেরই কিন্তু মাথায় টাক পড়া থাকে বা মাথায় অনেক জায়গায় চুল উঠে যায়। এই রকম যদি সমস্যা থাকে তাহলেও কিন্তু আপনাকে সেই প্রাথমিক মেডিকেলেই কিন্তু আনফিট করে দেওয়া হবে, ঠিক আছে। এরপরে আরেকটি সমস্যা যেটা হচ্ছে সবার থাকে, সেটা হচ্ছে ভি করে দাঁড়ালে দুই হাঁটু যদি একে অপরের সাথে লেগে যায় একে কিন্তু নকনি বলে। এই নকনি সমস্যা যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনাকে আনফিট করে দেওয়া হবে। আপনাদের যাদের এই নকনি সমস্যা আছে আপনারা ব্যবহার করতে পারেন এই নকনি কাঠ। এই নকনি কাঠ ব্যবহার করে মাত্র 25 থেকে 30 দিনের ভিতরে আপনাদের হাঁটু ফাঁক হবে, এটা গ্যারান্টি সহকারে আপনাকে দেওয়া হবে। আপনারা যারা চাচ্ছেন এই নকনি কার্ডটি সংগ্রহ করতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ডিফেন্স কেয়ার অথবা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনি এই নকনি কার্ডটি সংগ্রহ করতে পারেন। এরপরে দেখা হবে আপনাদের নাকের পলিপাস। অনেকেরই কিন্তু নাকের হাড় বাঁকা থাকে বা নাকের মাংস বৃদ্ধি থাকে বা নাকের পলিপাস থাকে। এই রকম সমস্যা থাকলেও কিন্তু আপনাকে সেখানে আনফিট করে দেওয়া হবে, ঠিক আছে। এই রকম যাদের নাকের পলিপাস বা হাড় বাঁকা আছে আপনারা দ্রুত নাকের ডাক্তারকে দেখাই নাকের অপারেশন করে নেবেন, ঠিক আছে। এরপরে আপনার আরেকটি সমস্যা দেখা হবে, সেটা হচ্ছে শরীরে বড় ধরনের কাটা দাগ। বা অনেকেই কিন্তু ইচ্ছা করে নিজের হাত দিয়ে কিন্তু অনেকেই কেটে থাকেন, সেটা হচ্ছে হাতে বা শরীরের যে কোনো স্থানে যদি আপনি ব্লেড দিয়ে নিজ ইচ্ছায় যদি কেটে থাকেন বা আপনার কাটা দাগ যেটা দূর থেকে দেখলে বোঝা যায়, এইরকম যদি কাটা দাগ আপনার মাঝে থাকে তাহলে আপনাকে সেখানেই কিন্তু আনফিট করে দেওয়া হবে, ঠিক আছে। যাদের এই রকম কাটা দাগ আছে আপনারা যদি চান যে এই কাটা দাগ রিমুভ করতে আপনারা ব্যবহার করতে পারেন এই ল্যাভেন্ডার। এই ল্যাভেন্ডার ব্যবহার করে আপনার মাত্র 60 দিনের ভিতরে আপনার যে কোনো ধরনের কাটা দাগ রিমুভ হয়ে যাবে, এটা কিন্তু গ্যারান্টি সহকারে আপনাকে দেওয়া হবে। আপনারা যারা চান যে এই ল্যাভেন্ডারটি সংগ্রহ করতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ডিফেন্স কেয়ার অথবা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনি এই ল্যাভেন্ডার সংগ্রহ করতে পারেন। এরপরে আর একটা বড় সমস্যা যেটা হচ্ছে হাত পা ঘামা। অনেক প্রার্থী আছে যাদের শীতকালে বা গরমকালে সব সময় হাত পা ঘেমে থাকে, ঠিক আছে। এই হাত পা ঘামার কারণেও ঠিকমতো কলমটা সে ধরতে পারে না। এই রকম যদি সমস্যা আপনার থাকে তাহলে আপনাকে কিন্তু আনফিট করে দেওয়া হবে। যাদের এই রকম হাত পা ঘামা সমস্যা আছে আপনারা ব্যবহার করতে পারেন এই ক্রিমটি। এই ক্রিম ব্যবহার করে আপনার মাত্র 7 দিনের ভিতরে আপনার হাত পা ঘামা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। আপনাদের যাদের হাত পা ঘামে তারা যদি নিতে চান এই ক্রিমটি অবশ্যই আমাদের ফেসবুক পেজ ডিফেন্স কেয়ার অথবা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই হাত পা ঘামার ক্রিমটি সংগ্রহ করতে পারেন। এরপরে দেখা হবে আপনাদের শরীরে কোথাও যদি জন্মদাগ বা বড় ধরনের তিল থাকে তাহলে কিন্তু আপনাকে আনফিট করে দেওয়া হবে, ঠিক আছে। এরপরে সবচেয়ে বড় একটা সমস্যা যেটা হচ্ছে 20% প্রার্থীর এই সমস্যাটি থাকে, সেটা হচ্ছে পায়ে ভেরিকেজ ভেন। অনেকেরই কিন্তু পায়ে ভেরিকেজ ভেন থাকে, সেটা অনেকেরই কিন্তু
প্রথম গ্রেডে থাকে বা দ্বিতীয় গ্রেডে থাকে বা তৃতীয় গ্রেডে থাকে বা চতুর্থ গ্রেডে থাকে, ঠিক আছে, এরকম থাকতে পারে। তো আপনারা অনেকেই মনে করেন যে এটা অপারেশন করে যাবেন বা এইখানে ইন্ডাকশন পুশ করে যাবেন। আপনাদের যাদের এইরকম ভেরিকেজ ভেন আছে, আপনারা যদি এইরকম চিন্তাভাবনা করে থাকেন তাহলে সম্পূর্ণ চিন্তাভাবনা এখনই চেঞ্জ করে নেবেন, কারণ আপনি যখনই ইন্ডাকশন পুশ করে যাবেন সেখানে কিন্তু রগটা ফোলা থাকবে এবং অপারেশন করে গেলে তো এইরকম কাটা দাগ আপনার থাকবে, সেটা দেখলেই তারা বুঝতে পারবে এইখানে আপনার ভেরিকেজ ছিল, ঠিক আছে। ভেরিকেজ থাকার কারণে আপনি অপারেশন করছেন বা ইনজেকশন পুশ করে গেছেন, তো এইরকম দেখলেই তারা আপনাকে সেখানে আনফিট করে দেবে, ঠিক আছে। আপনাদের যাদের পায়ে ভেরিকেজ ভেন আছে আপনারা ব্যবহার করতে পারেন এই ভেরিকেজ ভেন স্প্রে। এটা ব্যবহার করে আপনাদের যে ভেরিকেজ ভেন আছে সেটা রিমুভ হয়ে যাবে, কিন্তু কোনো মেডিকেল অফিসার যদি আপনার পায়ের দিকে তাকায় সেটা দেখতে পারবে না, একদম স্থায়ীভাবে রিমুভ হয়ে যাবে, সেটা কোনোভাবেই দাগ বা কোনো ধরনের ফোলা এইরকম কোনোটাই থাকবে না, ঠিক আছে। আপনারা যারা চান যে এই ভেরিকেজ ভেন স্প্রেটি সংগ্রহ করতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ডিফেন্স কেয়ার অথবা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনি এই ভেরিকেজ ভেন স্প্রেটি সংগ্রহ করতে পারেন। এরপরে যে আপনার সমস্যাটি দেখা হবে সেটা হচ্ছে পায়ের কুনি সমস্যা। অনেকেরই পায়ে কুনি সমস্যা বা নোকে ফাঙ্গাস, পায়ের চারা পচা থাকে। এইরকম সমস্যা থাকলেও কিন্তু আপনাকে আনসার ব্যাটালিয়নের মাঠে আনফিট করে দেওয়া হবে। আপনাদের যাদের এইরকম পায়ে বা হাতের নোকে যদি চারা মরা বা চারা উঠে যায় এইরকম যদি কোনো প্রকার কোনো সমস্যা থাকে তাহলে আপনারা ব্যবহার করতে পারেন এই নেল ফাঙ্গাস। এই নেল ফাঙ্গাস ব্যবহার করে আপনাদের পায়ের কুনি সমস্যা এবং চারা ওঠা বা নোকের ফাঙ্গাস এরকম সমস্যার সমাধান হয়ে যাবে, এটা কিন্তু গ্যারান্টি সহকারে আপনাকে দেওয়া হবে, ঠিক আছে। আপনারা যারা চান যে এই নেল ফাঙ্গাস সংগ্রহ করতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ডিফেন্স কেয়ার অথবা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই নেল ফাঙ্গাস সংগ্রহ করতে পারেন। এরপরে দেখা হবে আপনাদের চোখের দৃষ্টিশক্তি। অনেক প্রার্থী আছে যাদের চোখের সমস্যা আছে, অনেকেই কিন্তু চশমা পরিধান করেন বা দূরের জিনিস দেখতে পান না বা কাছের জিনিস আপনারা দেখতে পান না। তো আপনাদের যাদের চোখের দৃষ্টিশক্তি 6/6 নিচে আছে তারা কিন্তু মেডিকেলে কিন্তু আনফিট হয়ে পড়বেন, ঠিক আছে। এই রকম সমস্যা থাকলে আপনার আনসার ব্যাটালিয়নের মাঠে আনফিট করে দেওয়া হবে। তো এই ছিল মূলত 10টি সমস্যা। এই 10টি সমস্যা যদি আপনার মাঝে না থাকে তাহলে অবশ্যই আপনি আনসার ব্যাটালিয়নের মাঠে টিকতে পারবেন এবং আপনি পরবর্তী ধাপে যাইতে পারবেন, সেটা হচ্ছে লিখিত পরীক্ষা, ঠিক আছে। আপনারা যারা লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চান অবশ্যই আমাদের এই চূড়ান্ত সাজেশনটি নিতে পারেন, কারণ এখানে থাকবে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং আইসিটি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে বিগত সালের প্রশ্ন। এই প্রশ্নগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন যে কীরকম আনসার ব্যাটালিয়নে কোশ্চেন করা হয়। এই কোশ্চেনগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন কিভাবে আপনার পরীক্ষা নেওয়া হয়, ঠিক আছে। তো আপনারা যারা চান যে এই চূড়ান্ত সাজেশনটি নিতে অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনি এই চূড়ান্ত সাজেশনটি নিতে পারবেন। এই চূড়ান্ত সাজেশনের মূল্য 100 টাকা। তো এই ছিল মূলত আনসার ব্যাটালিয়নের প্রাথমিক মেডিকেল সম্পর্কে ধারণা। এরপরে কিন্তু আমরা চূড়ান্ত মেডিকেল সম্পর্কে ধারণা দেব এবং কবে থেকে আপনাদের মাঠের কার্যক্রম হবে সেটাও কিন্তু আমরা আপনাকে পরবর্তী ভিডিওতে বলে দেব। আপনারা যারা ডিফেন্সের জব সংক্রান্ত তথ্য সবার আগে পেতে চান অবশ্যই আমাদের ডিফেন্স কেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।